আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হলো শুক্রবার, তো আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করা যায়, তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। তো প্রথমে একটা আবার কল ঢুকছে, যাত্রী আছে মধুবাজার। আমি এখন যাত্রীর বাসার সামনে আছি, যাবে হচ্ছে উত্তরা দক্ষিণ থানার সামনে। তাদেরকে নিয়ে এখন দক্ষিণ খানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আছি বিজয় সরণি সিগন্যাল পার হয়ে সোজা এলিভেটেড উঠে গেলাম। টোল পরিশোধ করার পর আমরা এলিভেটেডের মেন রুটে উঠে গেলাম। এলিভেটেড ওঠার পর মনে হয় যেন বাংলাদেশে এক টুকরো বাহিরের রাস্তা। আমরা বিমানবন্দর দিয়ে নেমে যাব। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম। প্রথম টিপে ভাড়া 720 টাকা, 721 টাকা আসছিল আর কি, তো 720 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। ঘটনা তো একটা ঘটে গেছে, যাত্রী একজন ফোন দিছে যে এয়ারপোর্ট থেকে এখন বরিশাল নামাই দিয়ে আসতে হবে। তো এখন তাকে রিসিভ করার জন্য যাচ্ছি ডোমেস্টিক এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি প্রচুর পরিমাণে জ্যাম লেগে রয়েছে। অবশেষে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। তাদেরকে নিয়ে সোজা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন আছি মাওয়া রেলওয়ে স্টেশন। এর কিছুক্ষণ পরেই পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। আকাশটা অনেক মেঘলা ছিল এবং কি ঝিরিঝিরি আকারে বৃষ্টি পড়ছিল। পদ্মা সেতুর টোল পরিশোধের পরেই আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়লাম। এখন আমরা পদ্মা সেতুর উপরে একটু নামবো, এই কারণে সুন্দরভাবে গাড়িটা বামে চাপিয়ে রাখতে হবে যাতে অন্য কারো অসুবিধা না হয়। তারা ভিডিও করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। এখন দেখি তারা একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছিল। এটা হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু থাকার কারণে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য বড়ই উপকার হয়েছে। অবশেষে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পদ্মা সেতু পার হয়ে হাইওয়ে ধরে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে আগাতে থাকলাম। আমরা শিবচর হয়ে ভিতর দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। মেন রোড থেকে নামার পরে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি নামছিল। পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম দুপুরে খাবার জন্য। খাবার খেয়ে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। খাবারে ছিল গরুর গোশত, ডাল আর ভাত।
আলহামদুলিল্লাহ অবশেষে যাত্রীকে নামাই দিলাম লাহারহাট ফেরিঘাট বরিশাল। এখানে দেখি এক কাকু ডাব বিক্রি করছিল। আমি কাকুকে বললাম আমাকে একটা ডাব দেন। অনেক দূর সফর করেছি, এই জন্য ডাব খেয়ে শরীরটাকে আবার চাঙ্গা করে নিলাম। আমি আছি এখন বরিশাল, ঢাকা বরিশাল হাইওয়ে, বরিশাল সদর দপ্তরের সামনে। তো আমার সামনে আছে গাড়ি। তো এখন বাজে হচ্ছে 8:26। এই গাড়িটা কি মারাত্মক আওয়াজ দিতেছে, এইভাবেই গাড়িটা চালাই দিতেছে। আপনারা কাছে গেলে আর কি শুনতে পাইবেন। মনে হয় একটা নসিমন যাইতেছে। আসার সময় একটা টিপ ছিল, তাই তাদেরকে নিয়ে সোজা এয়ারপোর্ট চলে আসলাম, কারণ তাদের ভিতরে একজন ভাই বিদেশ চলে যাবে। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতেই দেখে আবারও সেই জ্যাম। আল্লাহ হাফেজ, সুন্দর মতন যাইন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এখন হচ্ছে যাত্রী নামাই দিলাম এয়ারপোর্টে, টার্মিনাল 2। আরেকটা কলডক্স ওভারে যাবে হচ্ছে ইন্দিরা রোড এয়ারপোর্ট থেকে। তো এখন তাকে পিক করতে চাইতেছি। সে আছে টার্মিনাল 2-তে নিচে আর কি, কিন্তু উপরে অনেক এয়ারপোর্টে আজকে অনেক জ্যাম পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, এখন ওই যাত্রী নিয়ে ইন্দিরা রোডের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। তো এখন বাজে রাত 2:42। তো বরিশালের থেকে যাত্রী আইনা এয়ারপোর্ট নামাই দিলাম। এয়ারপোর্ট নামাই দেওয়ার পরে এয়ারপোর্টের থেকে যাত্রী আইনা নামাইলাম হচ্ছে ফার্মগেট। আর এখন যাচ্ছি বাসায়, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হচ্ছে ড্রাইভিং এর জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। রাতের ঢাকা কত সুন্দর, কিন্তু দিনের বেলায় প্রচুর যানজট। আজকের ইনকাম হলো প্রথম টিপ 720 টাকা, দ্বিতীয় টিপ 8,500 টাকা, তৃতীয় টিপ 2200 প্লাস 350, আর চতুর্থ টিপ 400 টাকা দিছে। এর ভিতরে কিছু টাকা ওভারে কেটে নিব। তো মোট যোগ করলে হয়, এখন রানিং আছে তো তাই হিসাব করতে পারলাম না, হিসাব করে দেখেন কত টাকা। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সব মিলিয়ে যোগ করে দাঁড়ালো 12,170 টাকা। আলহামদুলিল্লাহ, আজকে যথেষ্ট পরিমাণে ইনকাম হয়েছে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি করে কমেন্ট করে যাবেন। আপনার একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়।